ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এলাম মায়াপুরে এর 3rd নম্বর ব্লগ। ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট দেওয়া হয়ে গেছে, থার্ড পার্ট আজকে তোমার সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট আমি আগেই বলেছিলাম থার্ড পার্টে তোমার সঙ্গে শেয়ার করব মায়াপুরের প্রসাদের ভিডিও। তো চলো প্রসাদের ভিডিও শুরু করার আগে কিছু সুন্দর সুন্দর ছবি তোমার সঙ্গে শেয়ার করব। এই মন্দিরটা ভীষণই ভালো লেগেছে আমার, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই যে ইসকনের নিউ লুকটা এখনও তৈরি হচ্ছে, এখনও মানে হয়নি, যখন এর কমপ্লিট লুকটা হবে মানে ভীষণই সুন্দর হবে, এটা মনে হচ্ছে এখনও ইনকমপ্লিট আছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই ভেতরের দিকে, এই দিকে হয়ে আমরা প্রবেশ করবো। আর প্রচুর এলাকা জড়িয়ে আছে, প্রচুর বড় জায়গাটা। চলো এই মানে সুন্দর সুন্দর বাগানের মধ্যে দিয়ে তোমাদেরকে নিয়ে যায়। আর দেখো এদিকে প্রচুর লোক, মানে সব লোক মানে এখানে এলে থাকা খাওয়ার কোনো অসুবিধে হবে না। তোমরা চাইলে ইসকনের মন্দিরে তোমরা থাকতে পারো, আশ্রম আছে অনেকগুলো, ওই আশ্রমে থেকেও তোমরা কিছু কুপন সিস্টেমে আছে খাবার, ওইখানে কুপন করে তোমরা খাবার খেতে পারো। আর যারা ইচ্ছুক যে আমরা বাইরে থাকবো লজ নিয়ে, সেটা তোমরা করতে পারো। কিন্তু একটা কথাই, এত প্রচুর এখানে ভিড় হয়, মানে আশ্রমগুলো 1 মাস আগে থেকে মনে হয় বুকিং করতে হয়, প্রচুর ভিড়, মানে পাওয়াটা মুশকিল হয়ে যায়। তোমার যদি ভাবছো আমরা আসবো 2 দিনের জন্য, কিছুক্ষণ আগে কিন্তু মানে ইম্পসিবল হয়ে যাবে। তো যদি তোমরা ভাবছো ম্যাপও আমরা যাবো, তো ঠিক 1 মাস আগেই তোমরা মানে আশ্রমগুলো বুক করে নিও। তো চলো এই যে চলে এলাম অনেকক্ষণ প্রতীক্ষার পর, হেঁটে হেঁটে মোটামুটি 2 কিলোমিটার পথ হাঁটার পর আমরা ঠিক চলে এলাম আবার প্রসাদের জায়গায়। দেখো প্রচুর ভিড়, অনেকক্ষণ লাইন দেওয়ার পর কমপ্লিটলি এবারে স্টার্ট করতে চলেছি। তো গাইস, এখানে খাবারের জন্য এত লাইন, কুপন কেটে যদি এত লাইন করতে হয়, মোটামুটি 1 ঘন্টা রাস্তা হেঁটে হেঁটে আমরা এলাম খাওয়ার জায়গায়। চলো ফাইনালি দেখো আমরা এই ভেতরে প্রবেশ করছি। তো এখানকার কুপন চার্জ হচ্ছে তোমরা 80 টাকা আর 50 টাকা, যেটা ইচ্ছা খেতে পারো। 80 টাকার কুপনে তোমাদের লুচি, একটা সবজি, মিষ্টি, বোন্দা অনেক কিছু থাকবে। আর 50 টাকার খাবার আছে তোমাদের ভাত, ডাল, সবজি, সাথে আরও অনেক কিছু। কিন্তু আমার লুচি খুব ওটা পছন্দ নয়, আমার ভাতেই পছন্দ, তাই আমি ভাতটাই চুজ করলাম। সবাই আমরা ভাতেই নিয়েছি। প্রচুর ভিড়, মানে প্রথমেই চলে এসেছি, তো একটু ফাঁকা পেয়েছি। প্রথমে দেখো ফাঁকার মধ্যে দেখো সুন্দর সুন্দর করে প্রসাদগুলো দিচ্ছে, এখানে ডাল, ভাত, 2 সবজি, পায়েস, আর এখানে বসে বসে আমরা খাবো। তো বন্ধুরা, এখানে এসে মানে আমার ভীষণই ভালো লেগেছে। আর এখানকার প্রসাদ মানে মুখে লাগার মতন প্রসাদ, আমার তো ভীষণ ভালো লাগছে। আর হ্যাঁ, এখানে তোমরা যতটা ইচ্ছে খেতে পারো, তোমাদের শেষ হয়েছে বা আর দেওয়া যাবে না সেটা কোনো লিমিট নেই। তোমরা শেষ করো, আবার ওইখানে যাও, আবার নিয়ে এসো, আবার খাও। তো চলো, আমি তো এনজয় করে খাচ্ছি, আমার ভীষণই ভালো লেগেছে। আর বাইরের ঘুরতে গেলে আর আমার প্রসাদ সব থেকে বেশি ফেভারিট। দেখো যখন এলাম তখন ফাঁকা ফাঁকা, তারপরে পুরো ফুল হয়ে গেছে। আর যেমন যেমন লোক উঠছে সেরকম সেরকম লোক এসে মানে প্রচুর হয়ে যাচ্ছে ভিড়। তো এই যে খাওয়া দাওয়া খেয়ে এখানে তোমরা পাতাতে ওপর দিচ্ছে পাতা, নিচে থাল, তো তোমরা পাতাতে ফেলে থালটা ধুয়ে সুন্দর করে রেখে নাও। এই জিনিসটা মানে আমার সত্যি আমার খুব ভালো লাগলো, কেন এত লোকের না দেওয়াটা সম্ভব নয়। নিজে এসো, থাল ধুয়ে বাড়ি যাও। আজকের ব্লগ এখানে, যদি কিছু লাইক করো, সাবস্ক্রাইব করো, কাছে থেকে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা দিলাম। এখন টাইম বাজছে কটা, 2 বাজলে 6 ঘন্টা সফর স্টার্ট। চলো তোমরা ব্লগটি কন্টিনিউ